মিন্ট কার্টুনের উপস্থাপনায় আজকের গল্প পিঁপড়ে আর ঘুঘুর বন্ধুত্ব। এক গভীর সবুজ বনে পিঁপ নামে এক ছোট্ট পিঁপড়ে বাস করত। এক সকালে পিঁপের খুব তেষ্টা পেল। সে নুড়ি পাথর আর ঘাস পেরিয়ে নদীর ধারে গেল। নদীর জল রোদে নীল ফিতের মতো ঝিকমিক করছিল। পিঁপ যেই না নদীর কিনারায় ঝুঁকে জল খেতে গেল, অমনি এক বড় জলের ঢেউ তাকে ধাক্কা দিল। পিঁপ পিছলে টুপ করে নদীর স্রোতে পড়ে গেল। সে ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, বাঁচাও! নদীর জল ছিল খুব ঠান্ডা আর তার খুব তেজ। পিঁপের ছোট্ট পা দিয়ে সে স্রোতের সাথে পেরে উঠছিল না। নদীর ধারের এক বড় ওক গাছে পালোমা নামে এক সুন্দর ঘুঘু বসেছিল। পালোমার গায়ের পালক ছিল রূপলি আর চোখ দুটো খুব মায়াবী। সে জলের ঝপাং শব্দ শুনে নিচে তাকিয়ে দেখল ছোট্ট পিঁপ হাবুডুবু খাচ্ছে। পালোমা ভাবল, আমাকে এখনই এই ছোট্ট বন্ধুকে বাঁচাতে হবে। সে চট করে গাছ থেকে একটা বড় আর উজ্জ্বল সবুজ পাতা ঠোঁট দিয়ে ছিঁড়ে নিল। তারপর ডানা মেলে উড়ে গিয়ে পাতাটি পিঁপের ঠিক পাশে ফেলে দিল। পাতাটি নদীর জলে নৌকার মতো ভাসতে লাগল। পিঁপ কোনোমতে পাতার ওপর উঠে বসল। সে ভিজে গিয়েছিল এবং খুব ক্লান্ত ছিল, কিন্তু এখন সে নিরাপদ। পাতাটি ভাসতে ভাসতে তীরের বালুচরে এসে থামল। পিঁপ ডাঙায় উঠে পালোমাকে বলল, ধন্যবাদ পালোমা, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। পালোমা হেসে বলল, বন্ধু তো বন্ধুর পাশে থাকবেই। কিছুক্ষণ পরে বার্নাবি নামে এক শিকারী বনের ভেতর এলো। তার হাতে ছিল এক বড় জাল। সে চুপি চুপি পালোমার দিকে এগোতে লাগল তাকে ধরার জন্য। পালোমা তখন গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল। সে কিছুই বুঝতে পারেনি, কিন্তু পিঁপ সব দেখে ফেলল। সে বুঝল পালোমা খুব বিপদে আছে। শিকারী যেই জালটা ছুঁড়তে যাবে, পিঁপ দৌড়ে গিয়ে শিকারীর ভারী বুট জুতোর ওপর উঠে পড়ল। তারপর নিজের সবটুকু শক্তি দিয়ে শিকারীর গোড়ালিতে দিল এক কড়া কামড়। ওরে বাবা রে, ওহো বলে শিকারী চিৎকার করে উঠল আর তার হাতের জালটা নিচে পড়ে গেল। চিৎকার শুনে পালোমা চমকে উঠল এবং তক্ষুনি ডানা ঝাপটে অনেক উঁচুতে উড়ে গেল। শিকারী আর তাকে ধরতে পারল না। সন্ধ্যায় পালোমা আবার পিঁপের কাছে এলো। সে খুশি হয়ে বলল, পিঁপ, আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম। অনেক ধন্যবাদ বন্ধু। পিঁপ মিটিমিটি হাসল। সেই থেকে ছোট্ট পিঁপড়ে আর বড় ঘুঘুটি হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু। গল্পের শিক্ষা, কেউ খুব ছোট হলেও সে বড় কাজ করতে পারে। সত্যিকারের বন্ধু বিপদে কখনো ছেড়ে যায় না।